তো বন্ধুরা, আমরা আজকে হাতিরঝিলে আসলাম, সিবোটে উঠবো আমি আর খায়রুল। একটু পরে কিন্তু ছাড়বে, তাই তো? পথে পথে সবার সাথে আজকে চলে আসলাম বোটে। আমরা গুলশান যাবো। অবশেষে চলে আসলাম গুলশান। তো আমাদের 20 মিনিটের মতো সময় লাগবে। হাই বন্ধুরা, পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুভ সকাল, 22 ডিসেম্বর 2024। তো আমরা চলতে চলতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় যে আমরা এই মুহূর্তে চলে আসছি ঠিক হাতিরঝিল, যেটা ঢাকার ঐতিহ্যবাহী যে জায়গাটি মাছ হাতিরঝিলের এখানে। তো আমার সাথে আজকে যাচ্ছে খায়রুল। তো খায়রুল একটু সামনে আসো, এদিকে আসো, দেখাই সবাইকে। এই যে আমাদের খায়রুল ঠাই দিয়ে দাও সবাইকে। আচ্ছা, তো আমি আর খায়রুল দুজনে রওনা দিলাম। ওই যেতে যেতে আমরা এই যে দেখুন যে হাতিরঝিল, এই হাতিরঝিলে একটু আগে ওই যে ট্রলার গেল। তো এখানে গেলে এরকম একটা ফিল পাওয়া যায়, মানে বেশ সুন্দর। তো আপনাদের দেখাই একটু। এখানে একটা ঘাটলা আছে, ঘাটলা মানে গ্রামের দিকে যে বড় বড় পুকুরে যেরকম থাকে এরকম এই থাকে। এই মানে মনে হচ্ছে যে সাগরের কিনারা দাঁড়িয়ে আছে। আর এই যে দেখেন যাচ্ছে এই যে সেই বোটগুলো, আমি জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন বলে এই যে বোট যাচ্ছে। তো এই আপনার এই সাইড দিয়ে মানে তেজগাঁ সাইডের এখান দিয়ে আপনার এই বোটগুলোতে রামপুরা পর্যন্ত, টেলিভিশন সেন্টারের পেছন পর্যন্ত যেতে পারবেন। হ্যাঁ, এই যে যাচ্ছে হলুদ রঙের এই বোট। তো এটা শেয়ারিং মানে অনেকজন মিলে যাওয়া যায়। আর ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি যে নদী ক্রসিংয়ের যে জায়গাটা, এটা আমরা বহুবার দেখেছেন। এই যে এটা সুন্দর। তো এটা এই পার্ট দিয়ে আপনারা ওই সাইডে যেতে পারবেন, মানে রামপুরা সাইডে যদি যেতে চান এই সাইড দিয়ে তাহলে যেতে পারবেন। তো ঠিক আছে, এই ওই দিক দিয়ে একটা আসছে দেখতে পাচ্ছেন আপনারা, যে রামপুরা সাইড দিয়ে একটা আসছে। আর এই তেজগাঁ সাইড দিয়ে একটা যাচ্ছে, ওইটা রামপুরা যাচ্ছে। আর এটা রামপুরা থেকে এদিকে আসছে। চমৎকার। তবে সমস্যাটা হচ্ছে যে এই পানিগুলো একটু নোংরা এবং এখানটা দুর্গন্ধ আছে, এই জন্যে একটু সমস্যা হয়। আশা করি যে যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টি দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বোট। তো আমরা এখান থেকে যে টিকিট কেটে সামনে আসলাম, ভিতর সামনে শ্যুট করা যাবে না, তো আমরা এখানে একটু শ্যুট করলাম। এই যে আমরা আসলাম এখানে, এসে আমি আর খায়রুল বসে আছি। একটু পরে আমাদের সেই যে দেখালাম সিবোট অথবা কি বলবো, এটা তো আসলে স্পিড বোট না, তো এটা আসবে, আমরা তখন আপনাদের ওটা উঠবে এবং দেখাবো। এই হচ্ছে আমাদের পরিবেশ। এখানে যে এক্সিট, এখানে সবাইকে টিকিট কেটে এখানে বসতে হবে। আর এই যে আছে এগুলো রেডি হবে, রেডি হওয়ার পর আমরা দাঁড়িয়ে। তো আমি আর খায়রুল এখানে বসে আছি। হ্যাঁ, একটু পরেই আমাদের সেই কী বলে সেইটা আসবে, আমরা সেখানে উঠবো। আর এই যে টিকিট আমরা কাটলাম, আমারটা দেখাবো না, আমি কিন্তু টিকিট নিয়েই আসছি, টিকিট ছাড়ানো। এই যে আমাদের টিকিট 40 টাকা করে টিকিট, একেবারে গুদারাঘাট বলে, এখান থেকে গুদারাঘাট পর্যন্ত 40 টাকা, সম্ভবত আরও কোথাও থামা যায়। তো বন্ধুরা, আমরা আজকে হাতিরঝিলে আসলাম, সিবোটে উঠবো আমি আর খায়রুল। তো দেখাবো আর কেমন লাগে সেটাও জানাবো। তবে পানির গন্ধ পাচ্ছি, মানে এখানে যে পানিটা একটু নোংরা, এটা তো আমরা সবাই জানি, গন্ধটা পাচ্ছি। আচ্ছা, তো আমরা এই যে আমি আগে দিই, তোমাদের ভাই হচ্ছে টিকিট চেকার। এই যে আমাদের এখন যাত্রা শুরু হচ্ছে। এই হচ্ছে আমাদের সিবোট। খায়রুল ওঠো, আমাদের একটু আশেপাশে জায়গা রাখো। তো খায়রুল উঠলো। এই যে এই হচ্ছে আমাদের সিবোট। আমরা ভিতরে ঢুকি। পিছনের মধ্যে শব্দ হবে নাকি বেশি? আমি এই সাইডে বসি। এই যে এই সিট আমাদের, বসলাম। বসো খায়রুল। আচ্ছা,
একটু আমরা ইঞ্জিনের পিছন সাইডটা একটু বসলাম, যেখান থেকে যাতে আপনার দেখাতে সুবিধা হয়। এই হচ্ছে মোটামুটি আশেপাশে পরিবেশ। একটু পরেই সম্ভবত ছাড়বে, তাই তো কারণ এই যে আমরা শেষ পর্যন্ত বোটে আছি, একটু পরে কিন্তু বোট ছাড়বে, তাই তো? পথে পথে সবার সাথে আজকে চলে আসলাম বোটে। আমরা গুলশান যাবো, তারপরে তেজকুনিপাড়ার এই সাইডটা থেকে আমরা একেবারে রামপুরা পর্যন্ত এক্সপ্লোর করব। তো দেখাবো, আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ। একটা বোট চলে যাচ্ছে, আর একটা বোটের নাম হচ্ছে এখানে ট্যাক্সি। ট্যাক্সি সাধারণত আমরা জানি যে প্রাইভেটগুলো রেন্টে চলে একটা ট্যাক্সি, কিন্তু এখানে সিবোটগুলোর নাম হচ্ছে ট্যাক্সি। তো ঠিক আছে, এখনই বোধহয় ছাড়বে, দেখা যাক। আমাদের এখন বাজে 1:08। আমাদের এখন এই সিবোটটা ছাড়বে, আমরা দেখি কত সময় লাগে। এই যে দেখতে পাচ্ছেন যে এখন ঘাট থেকে চলে যাচ্ছে। আমাদের ইঞ্জিন স্টার্ট হলো এবং আস্তে আস্তে আমরা কিন্তু এই পল্টন থেকে আমাদের জায়গাটা পেরিয়ে যাচ্ছে। আমরা দেখাই আপনাদের, এখন বাজে ঘুরেতে দুপুর 1:09। বাসে যেতে কত সময় লাগে আপনাদের দেখাই।
অনেক কথা শোনা যাবে না, অনেক শব্দ, ঝিরঝিরে বাতাস, দারুণ। আপনারা আসলে এই ওটা কিন্তু আসবেন, ভালো লাগবে। সবাই আসবেন, সবাই আসবেন। অনবদ্য অভিজ্ঞতা, চমৎকার পরিবেশ, দারুণ। ঢাকার ভিতরে ভ্রমণ করা যায়, আপনার এখানে না আসলে কত কথা সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আর এরকম অনেক জায়গায় আমরা ঘুরবো এবং আপনাদের জানাবো। আমরা অবশেষে চলে আসলাম চান। তো আমাদের 20 মিনিটের মতো সময় লাগবে। আমরা রওনা দিয়েছিলাম 1:25, এখন বাজে 1:08, এখন বাজে 1:15। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো অনেক চমৎকার অভিজ্ঞতা, সাথে থাকুন সবাই। আমরা এখন উপর থেকে নিচে নামছি। আরে নামো নামো। এই যে চমৎকার, তো এই যে শীষ গাছগুলো দেখতে পাচ্ছেন, আর এই যে লেকের ভিউটা দেখেন, এটাকে গুলশান লেক বলে। তো আমরা এখান দিয়ে আসলাম, সূর্যের আলো চিকচিক করছে, আর এতে যে আর একটা বোট আসছে আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা কিন্তু যারা আসবেন এই ট্রিপটা কিন্তু মিস করবেন না। একেবারে ঢাকার গুলশানের মতো এলাকায় এরকম যে একটি লেক আছে এবং এই যে ভ্রমণটা এত চমৎকার, আপনারা কিন্তু মিস করবেন না। তো আমরা প্রথমে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত আমাদের এই যে আজকে নৌজানে যে ভ্রমণ তেজকুনিপাড়া এলাকা থেকে বা তেজগাঁ থেকে আমরা গুলশান মধ্যে আসলাম। তো দারুণ লাগলো, সবাই এখানে আসবেন। তো আমরা এখন গুলশান এলাকার দিকে চলে আসছি। তো আজকে আমাদের এই ভ্রমণটা এই পর্যন্ত শেষ হলো। সবাইকে ধন্যবাদ। হাই গাইস। দর্শক, আমরা এই পিছন দিক দিয়ে সামনে কিন্তু রাস্তার এই পাশে আসলেই এখানে কিন্তু লেকের বাকি অংশ আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, আমি একটু জুম করে দেখাই আপনাদের, এই যে দেখুন। তো এই দিকের আসলে পানির অবস্থা বোধহয় সবই সমান, মানে একই রকম। তো এটাও চমৎকার। আর এখানে আসলে যে একটা ঠান্ডা যে হাওয়া, হ্যাঁ এখানে মাছ মাঝে মাঝে মারা যায়, যে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মাছ মরে আসে, ভাসছে। এখানে মাঝে মাঝে এরকম মাছ মরে যায়, এটা হয়তো দূষণের ফলে এটা হতে পারে। তো এখানে কিন্তু চমৎকার বাতাস, হ্যাঁ। তো আপনাদের একটু দেখাই, খাইরুল একটু দেখাই যে রাস্তার এই যে সাইডটা, এই যে আমি দেখাচ্ছি, এই সাইডটা কিন্তু আমরা এই যে নামলাম, বুঝছি আমি লঞ্চে আসলাম। আর রাস্তা ঠিক পার হয়ে এই সাইডে আসলে কিন্তু এই বাকি অংশ, এই দেখো। আমরা একটু খাইরুল, কেমন লাগছে বলো? ভালো, অনেক সুন্দর একটি পরিবেশ আর বাতাস। এই যে আমাদের চুলগুলো দেখে বুঝতে পারছেন যে এত সুন্দর বাতাস। আপনারা আসলে কিন্তু এই এলাকাটি বেড়াতে আসবেন। আর আজকে পথে সবার সাথে আপনাদের নিয়ে আসলাম এখানে। তো কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। অনেক ধন্যবাদ সবাইকে। তো এই যে লেক দেখছেন, লেকের পাশে কিন্তু একটা খাবার হোটেল আছে, অনেকেই খাচ্ছেন এখানে। এখানে কী কী আইটেম একটু আমি দেখাই। এটা হচ্ছে মাছ ভাজি, এটা সম্ভবত হচ্ছে কী মাছ বলে, জাবা মাছ।
হ্যাঁ রুই মাছ ভাজি আছে, আর এটা হচ্ছে শুটকি মাছ ভোনা, আর এটা হচ্ছে ডিম, আর এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে রুই মাছ। আপনার ফুলকপি সিম দিয়ে রান্না করা চমৎকার, আর এটা হচ্ছে বাঁধাকপি, আর এটা হচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে এটা ভাজি সবজি, এটা হচ্ছে আর একটা ভাত আছে, হ্যাঁ ভাত আছে, ভাত অনেকই আছে এই জায়গা আছে কি নাম আপনার? শাওন। আচ্ছা আপনি কথা বলেন, সমস্যা ব্লক করতে আসতে পারে। তো শাওন ভাই আছেন এই হোটেলে, এখানে আচ্ছা ওনার সাথে ওনাকে পেয়ে যাবেন। সেইটা আমাদের আপা আছেন এখানে, আপা কি নাম? আমার নাম আচ্ছা এটা করোনা পরিবেশ কাজল। আচ্ছা, তো কাজল আপাকে এখানে পেয়ে যাবেন। এই যে গুলশান লেকের ঠিক এই সাইডে কোণে আসলে কিন্তু আপনারা আপাকে পাবেন। আর আপার এখানে রান্নাবান্না আপনি করেন? হ্যাঁ বাসার থেকে করি। বাসার থেকে করে আনেন, তো ভালো। তো আমরা আজকে এখানে আপার এখানে খেয়ে দেখবো যে খাবারগুলো কেমন। আর আপনারা যারা এখানে আসবেন এখানে কিন্তু দুপুরে খেতে আসবেন। রাত্রে খাবার কি পাওয়া যায়? রাখতে পাওয়া যায় না। সকালের নাস্তা? করতে পারি না, না, সকালে? সকালেও নাস্তা। দুপুরে শুধু? শুধু দুপুরে। আচ্ছা, তো কাজল আপা অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা খাবো আজকে আপনার এখানে। আমাদের খাবার চলে আসছে, ভাই কি নিবেন? করবেন না? আর আমাদের এই যে ভাজি চলে আসছে। আপনার এটা কি ভাজি? এটা ওইটা হলো পোয়া মাছ। হ্যাঁ? পোয়া মাছ, পোয়া মাছ। আচ্ছা, তো পোয়া মাছ চলে আসছে আমাদের দুইজনের জন্য। আর এটা হচ্ছে বাঁধাকপি, আর সবজি একটা দেখা যাচ্ছে মাছ, তাই তো খাইরুল? তো ভাত আছে। তো খাইরুল, আমরা শুরু করি। এই যে ফুলকপি পাশে, লেগের পাশে ফুলকপি, লাউ। এই ভাইজান লাউ কত করে? 80 টাকা। তো বিশাল বিশাল লম্বা লাউ দেখেন। ওরে বাবা, 3-4 কেজি ওজন হবে, তাই না? সব আছে, দারুণ। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে না 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 স্কচ। এটার নাম স্কচ। এটা মেনলি সৌদি আরবে আগে হতো, এখন বাংলাদেশে সম্ভবত হয়। এটা হচ্ছে পুরুগোল। ওই যে লেকের দেখছেন, এই যে লেক দেখা যায়, লেকের পাশে চাচার এখানে আছে, একেবারে লেকের পাশে। দেখেন কি সুন্দর, উনি বাতাসও পাচ্ছেন সুন্দর, ফ্রেশ লেবু। এইটা হচ্ছে কাগজি লেবু। যারা দক্ষিণাঞ্চলে থাকেন, বরিশাল, খুলনা, বাগেরহাট, হ্যাঁ বাবু, এই কাগজি লেবু কত হালি? কত? 25 টাকা। 25। আর এই হচ্ছে বোম্বাই মরিচ, যাতে বেশি চাল দরকার বোম্বাই। দেখছেন একেবারে লেকের, এই যে গুলশান লেক, ঠিক লেকের পাশে হচ্ছে সব কাছাকাছি। হ্যাঁ, সব পাবেন এখানে যারা কিনবেন। এখানে এই যে ভাই আছে, আনারস মিষ্টি হবে। হচ্ছে মিষ্টি আলু, আমলকি। আমলকি কি শ হিসাবে নাকি? কত করে শ? 30 টাকা, 300 টাকা কেজি। জলপাইও আছে। এই যে দেখেন, হচ্ছে লেক গাড়ি যাচ্ছে, এই লেকের পাশে হচ্ছে। আচ্ছা, তো এই গুলশান লেকের পাশে এই আপনারা দেখেন যে কাঁকড়া, এটা কিন্তু সাগরের কাঁকড়া বলে। কত বড় বড় কাঁকড়া, বুঝতে পারছেন? অনেক বড়। এটা খুব টেস্টি কাঁকড়া। কাঁকড়া যারা খান তারা বুঝবেন। এগুলো হচ্ছে পুরুষ, হ্যাঁ। আর এখানে মহিলা আছে কিনা আমি জানি না। এখানে খাসা দেওয়া আছে। খাসাটা উঠাবে না, একটু জাস্ট শুট করে নিতাম। উঠাবো এটা একটু। এই যে তো ভাইয়া বলছে যে পুরুষ নাই, কারণ পুরুষ কাঁকড়া, মহিলা নাই, সরি, পুরুষ কাঁকড়া কিন্তু ওই পাগুলো বা ঠ্যাংগুলো একটু মোটা হয়, আর মহিলা কাঁকড়া একটা চিকন হয়। এই যে দেখেন। তো আপনারা যারা এখানে আসবেন, তো এসে কিন্তু এখান থেকে কাঁকড়া নিতে পারবেন। এই কেমন দাম এগুলো? এই যে আমার কুচ্চা আছে, এই যে কুচ্চা, এই যে কেজি ওভার। এই যে কেজি, 1 কেজি বেশি ওজন হবে। কত করে এটা কেজি? এটা কেজি বেশি 750 টাকা একটা। 750 একটা। আর এই কাঁকড়া কত? এটা এটা 450, এটা 350, এটা 300। 450, 350। এটা 300, এটা 350, এটা 300 টাকা। 300 টাকা। মানে এটা কিন্তু ওই সাইজ অনুযায়ী। হ্যাঁ, সাইজ। এটা অনেক বড়, এই জন্য দাম বেশি। 450, তাই তো? তো এখানে যারা আসবেন, আমি ভাইকে একটু দেখাই যে ওনার কাছে এটা পাবেন একেবারে লেকের ঠিক। এই যে নাম্বারও আছে, আমরা একটু জুম করে দেখাই আপনাকে। তো এখানে যারা আসবেন ওনার কাছ থেকে কাকটা সংগ্রহ করতে পারবেন। আপনি কি হোম ডেলিভারি দেন?
হোম ডেলিভারি দিনে অবশ্যই অনেকগুলো ফোন দিলে আর দুবার দিয়ে আসছে। যদি কেউ ফোন দেয় তাহলে আপনি দিতে পারবেন, এই তো? আচ্ছা, তো এখানে যদি ভাইয়ের কাছে আপনারা হোম ডেলিভারির জন্য ফোন করেন তাহলে আপনার কী নাম জানো? মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম। তো সাইফুল ইসলাম ভাই যদি কেউ ফোন দেয় তাহলে অবশ্যই আপনি এগুলো পাঠাবেন, ঠিক আছে? এই যে লেকের পাশে কিন্তু হ্যাঁ, এখানে এসে চমৎকার বাতাসও পাবেন, সাইফুল ভাইয়ের সাথে কথা হবে, দেখা হবে, কাঁকড়াও পেয়ে যাবেন পুলিশ বক্সের পশ্চিম পাশে। পুলিশ বক্সের পশ্চিম পাশে। তো গুলশান লেককে বাই বাই করে আমি আর খায়রুল এখন আবার রওনা দিলাম।
আমাদের আবার গন্তব্য উদ্দেশ্যে। তো ব্লগটি আসলে কেমন একটু প্রেমে আসে কেমন লাগলো সবাই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। So, আবারও কোথাও পথে পথে যেতে যেতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাই।